নমস্কার বন্ধুরা, আমি সুমিত ক্যানভাস সিরিয়ালে তোমাদেরকে জানাই স্বাগত। আজ তোমাদের জন্য আমি একটা প্ল্যানচেটের গল্প নিয়ে চলে আসলাম। চলো তোমাদেরকে গল্পটা শোনাই। প্ল্যানচেট পর্ব। ফিফথ সেমিস্টার শেষ, টানা 1 মাসের গরমের ছুটি। হস্টেলের বেশিরভাগ ছেলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3 জন ছাত্র শুধু রয়ে গিয়েছে কলেজে। আসল সার্ভে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে বেশ বেকায়দায় পড়েছে ওরা অর্থাৎ দীপেশ, প্রবাল আর নিরুপম। যথাক্রমে 8, 11 এবং 15 নম্বর হোস্টেলে থাকে তারা। ফাঁকিবাজ, অলস, অমনোযোগী হিসেবে 3 জন নিয়েই পরিচিত। তাই উচ্চ শিক্ষা দেওয়ার জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্টে সার্ভে প্রজেক্টটায় এই 3 জনকেই এক গ্রুপে রেখে দিয়েছিলেন। ফলত যা হয়, 3 জনে সেই ফাঁকে পড়ে গিয়েছি। ছুটির আগে বাকি 11টা গ্রুপ প্রজেক্ট সাবমিট করেছে। অনেক অনুরোধের পর আরও 7 দিন সময় দিয়েছে হেড অফ দ্য হেড ডিপার্টমেন্ট। কিন্তু সাবজেক্টটায় আমাদের তো কোনো জ্ঞান নেই। সার্ভে ক্যাম্পে গিয়েও ঘুরে বেরিয়েছি শুধু। তবে প্রফেসর দাশগুপ্ত বেঁচে থাকলে কোনো সমস্যাই হতো না। ওর কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিলে সব কিছু শিখিয়ে দিতেন। কিন্তু ওর আকস্মিক মৃত্যু সত্যি। উনি একজন গুণী মানুষ ছিলেন। কি সুন্দর বাঁশি বাজাতেন। নিরুপম প্রসঙ্গ পাল্টে বিজ্ঞের মতো মুখ করে বলল, জানিস, নতুন একটা গেম এসেছে ওয়েবে, প্ল্যানচেট। ওই গেমে ঢুকে যদি প্রফেসরের দাশগুপ্তর আত্মাকে নামিয়ে আনা যায়, মানে ওই প্রজেক্টটা কমপ্লিট করার ক্ষেত্রে। শুনেছি গেমটা দারুণ, তবে 2-1টা দুর্ঘটনাও নাকি হয়েছে। প্রবাল একটু নিচু স্বরে কথাটা বলল। তোর এত লোক খেলছে। নিরুপম সেই যুক্তি খণ্ডন করে বলল, আমি গেমটা নিয়ে একটু পড়াশোনা করেছি। এটা গ্রুপ অ্যাক্টিভিটি। এক্ষেত্রে অন্তত 3 জনকে মিডিয়াম হতে হবে। মিডিয়াম অর্থাৎ যাদের মাধ্যমে আত্মা নামানো হয়। আর গেম কর্তৃপক্ষের তরফে একজন অ্যাডমিনিস্ট্রেটর। ওই 3 জন মিডিয়ামকেই মোবাইল হাতে অন্তত 300 মিটার দূরে থাকতে হবে পরস্পরের থেকে। যার আত্মা নামানো হবে সে এই 3 জনের পরিচিত হলে ভালো হয়, কারণ খেলা চলাকালীন আত্মাটি যে কোনো মিডিয়ামের ওপর যে কোনো সময় ভর করতে পারে। চেহারা শক্তিশালী হলেও দীপেশ একটু ভীতু প্রকৃতি। ও বলল, আমার বাবা ভূতে ভয়। দাশগুপ্ত স্যার এসে আমাদের প্রজেক্ট করে দিয়ে যাবে, এসব আশারে পরিকল্পনায় না যাওয়াই ভালো। প্রবাল দীপেশের কথায় ছেদ টেনে বলল, ওরে ভিতুরাম, মৃত্যুর পর সবার আত্মাই এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। আকারহীন হয়ে অনেক অসাধ্য কাজও তারা সম্পন্ন করে। সুতরাং প্ল্যানচেটে বসে আত্মার সাহায্য নিয়ে যদি এই প্রজেক্টটা সম্পন্ন করা যায়। দীপেশ আর কথা বাড়ালো না। বন্ধুদের সঙ্গে গেমটা নিয়ে আলোচনায় মিটে উঠল। গুনশান 11 নম্বর হোস্টেলের 403 নম্বর ঘরে এসে একটু ভয় ভয় করছিল প্রবালে। রাত 10টায় শুরু করতে হবে গেমটা। দরজা জানলা বন্ধ করে মোবাইলটা হাতে নিল। তারপর সাহস সঞ্চয় করে একটু দ্বিধা নিয়ে গেমটা স্টার্ট বাটনে চাপ দিল। খেলা শুরু হতেই একরাশ নিয়মাবলী ভেসে উঠল স্ক্রিনে। সেগুলো পড়ে গেমে দেওয়া নির্দেশনামা, ঠিকানা, বয়স ইত্যাদি লিখে নিজের ফটো আপলোড করতে হলো। এরপর আই এগ্রি লিখে সত্যগুলো মেনে নিতে স্ক্রিনে ইংরেজিতে লেখা ফুটে উঠল, তোমায় আমন্ত্রণ। তারপরেই লাল অক্ষরে প্রথম বার্তাটি ব্লিক করতে শুরু করলো, তুমি কি সাহসী, প্ল্যানচেটের মিডিয়াম হওয়ার যোগ্য? একটু দ্বিধা নিয়ে ইয়েস বাটনে ক্লিক করলো প্রবাল। এরপরই এলো দ্বিতীয় সতর্ক বার্তাটি, প্ল্যানচেটের আত্মা তোমার বন্ধু হতে পারে, শত্রু হলে সে প্রতিশোধ নিতে পারে, ক্ষতিও করতে পারে। এ ব্যাপারে গেম কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তুমি রাজি? এবার একটু দমে গেল প্রবাল। খেলার নিয়ম অনুসারে এখন অন্য মিডিয়াম বা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না। এই অবস্থায় কি খেলা চালিয়ে যাওয়া উচিত হবে, নাকি এখানেই কুইট করে দেবে? সেক্ষেত্রে বাকি 2 জন অর্থাৎ নিরুপম ও দীপেশকেও গেম থেকে বের করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে দূরে 8 নম্বর হোস্টেলে একাকী বসে থাকা ভীতু দীপেশের কি প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই হাসি পেয়ে গেল প্রবালে। নিজের মানসিকভাবে দৃঢ় করে প্রবাল
বোতাম টিপে দিল ইয়েস। কয়েক সেকেন্ডের মধ্যেই কালচে নীল রঙে ভরে উঠল মোবাইল স্ক্রিন। জলদ গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। ইংরাজিতে ঘোষিত কথাগুলোর বাংলায় তর্জমা করলে এই দাঁড়ায় যে আত্মাদের সাম্রাজ্যে চলে এসছে প্রবালেরা। বিদেহী এই সত্তাদের নিয়ে ভাসমান এই পৃথিবী বিরাজ করছে ভূপৃষ্ঠের অনেক ওপরে। ইন্টারনেট ঘেঁটে প্ল্যানচেট গেমটি সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করে নিয়েছিল 3 বন্ধুই। সেই মতো প্রফেসর দাশগুপ্তর বিস্তারিত তথ্য ও ফটো আপলোড করলো প্রোফাইল। এরপর নেক্সট বাটনে ক্লিক করতেই স্ক্রিনটা অদ্ভুতভাবে ঘুরতে শুরু করলো। আলোর বিচ্ছুরণ ছড়াতে লাগলো চারপাশে। ক্রমশ অন্ধকারের মধ্যে একটা আলোক বিন্দু মূর্ত হয়ে উঠল। ফেসে একটা গলায় উচ্চারিত হলো, হ্যালো, আমি ধীমান দাশগুপ্ত, কেমন আছো তোমরা সবাই? প্রফেসর অর্থাৎ আলোক বিন্দু রূপী অস্তিত্বটি এগাতে শুরু করলো। এবার আবছা অন্ধকারে ভেসে উঠলো একটা পাথরের সিঁড়িপথ। আবার শুনে গেল, এসো অনুসরণ করো আমাকে। স্ক্রিনে চোখ রেখে ওই চলমান বিন্দুটির গতির সঙ্গে তাল রাখতে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল প্রবালে। কিছুক্ষণ পর একটা সমতলে এসে স্থির হয়ে গেল বিন্দুটি। মোবাইল স্ক্রিনে আবার একটা লেখা ফুটে উঠল, আত্মাকে কাছে পাওয়া এত সহজ নয়, প্রস্তুত হও সেকেন্ড রাউন্ডের জন্য। এমন সময় ঘটলো অদ্ভুত কাণ্ড। ঘরের দরজায় যেন ধাক্কা দিল কেউ। একটা শীতল স্রোত প্রবালের শীতদ্বারায় বরাবর সঞ্চারিত হতে শুরু করলো। স্ক্রিনে একটা লেখা চলছে, নিভজে যাও সাহসী পুরুষ, বিপদের সম্মুখীন হও। ইতস্তত পায়ে প্রবাল এগিয়ে গেল দরজার দিকে। কাপা গলায় বলল, কে? কোনো উত্তর এলো না। অতি সন্তর্পণে দরজাটা খুলতেই দেখলো বাইরেটা কেমন ধোঁয়া ধোঁয়া আবছা হয়ে গেছে। কাছে কোথাও কুকুরের কান্না শোনা গেল। একটা শিষ্যারেণী নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই আবার সচল হয়ে উঠল মোবাইল। নিচের গাড়ি বারান্দায় সাইকেল আছে, ওটাই চড়ে আমাদের দেখানো পথে ফাউন্ডি ল্যাবের কাছে চলে যাও। ওখানেই আছে ঝাঁকড়া নিম গাছটা, ওর গায়ে তীর চিহ্ন এঁকে আসতে হবে তোমাকে। কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো প্রভাত। ধীরে ধীরে নিচে নেমে সাইকেলে চড়ে বসলো। একটু জোরে প্যাডেল করে ক্যাম্পাসে প্রায় শেষ প্রান্তে ফাউন্ডি ল্যাবের কাছে চলে গেল। এরপর ঝোপঝাড়ে ঢাকা সরু পথ, পাঁচিলের ধার ঘেঁষে দেখা যাচ্ছে নিম গাছটা। একটু সতর্ক হয়েই নির্দেশিত পথে এগোতে শুরু করলো প্রবাল। কাছেই কোথাও একটা রাত পাখি ডেকে উঠল। ঝুঁকে আসা গাছের ডালপালা লতা পাতা সরাতে সরাতে অনেক কষ্টে উদ্দিষ্ট স্থানে এসে পৌঁছালো সে। সরু ইট দিয়ে তৈরি তীর চিহ্ন আঁকলো গাছের পাকলে। তারপরে মোবাইলে একটা ফটো তুলে সেটা স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় পোস্ট করলো। স্ক্রিনে ফুটে উঠল, ব্রাভো, রাউন্ড 3 স্টার্টেড। তোমরা যদি এই গল্পটার পর্ব 2 শুনতে চাও তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও।